পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, নবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মিরপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চিটাগাং, কক্সবাজার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আশির, দেওয়ানবাগী, ফুরপুরে, হাটহাজারী, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটিএম, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবাস্তাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। একবারে এক নিঃশ্বাসে আমরা বাংলাদেশকে জানবো। প্রথমে আমাদের প্রিয় বক্তা, আপনাদের প্রিয় ভাই মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, এই মুহূর্তে বাংলাদেশের ভাইরাল বক্তা, আমাদের প্রিয় ভাই সিনিয়র আব্দুস সালাম যুক্তিবাদী 20 থেকে 25 সেকেন্ডের ভিতরে সারা বাংলাদেশের 64 জেলার নাম বলে শেষ করে দিবে। আমরা এই প্রত্যেকটা পরিবেশনার পরে তালি নয় বরং মারহাবা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি, আসছে মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসলে অনেক দিন আগে শিখেছিলাম, এখন জানি না ভুল হবে কি না। গত 2 বছর আগে চলন বিলে একটু পরিবেশনা করছিলাম, অনেক হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি 25 সেকেন্ডের মধ্যে বলার চেষ্টা করব বাংলাদেশের 64টা জেলার নাম। আমি বলছি, প্রথম একবার বলবো দ্রুত, তারপর আবার একবার ধীরে ধীরে বলার চেষ্টা করব। আপনারা যারা মুখস্থ আছে বা জানেন সবাই খেয়াল করার চেষ্টা করবেন। পঞ্চগড় থেকে বলা শুরু করব, কক্সবাজার বলার মাধ্যমে শেষ হবে ইনশাল্লাহ। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, নবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মিরপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চিটাগাং, কক্সবাজার। একবার বলেছি খুবই দ্রুত, আমি আর একবার ধীরে ধীরে বলি, যেন পরবর্তীতে দেখা যায় ভিডিও হয়তোবা ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিলে অনেকে বলে বাদ পড়ছে। আসলে বাদ পড়ে নাই, আমি জোরে বলার জন্য তারা বুঝতে পারে না। আমি আর একবারে শেষ করছি, একটু ধীরে বলবো, একটু শোনেন। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মিরপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চিটাগাং, কক্সবাজার। সকলকে ধন্যবাদ, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, গিফটকে কবুল করুন। জি ভাই, অবশ্যই, অসুবিধা নেই, বসেন ভাই। ঠিক আছে ভাই, কতবা। আচ্ছা, এরপর কি রে বারে পায় না করে। আচ্ছা, এইবার কি এবারে, হ্যাঁ, এবার এই 64 জেলার নাম শুনলেন। এই 64 জেলায় দল তো আর কম নাই, অনেক। এই বহু দলগুলো আমরা এটে গেলাম, আল্লাহ এক একটা ফুলের এক একটা সুবাস। এইবার মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, আরেক রত্ন আমাদের বগুড়ার, এই মুহূর্তে সব দলের নাম বলবে। দেখেন এরম এক নিঃশ্বাসে, মুরব্বী টাকা বের করেন। ঠিক আছে, কেমনে কহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আশির, দেওয়ানবাগী, ফুরপুরে, হাটহাজারী, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটিএম, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবাস্তাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। 50 কে কত? আল্লাহু আকবার। ঠিক আছে, তো এই পর্যায়ে যেহেতু বক্তাদেরই ফাংশন, আমরা বিভিন্ন, আসলে দেখেন এই যে মানুষ বলে অনেকে নকল করে, এটা কিন্তু একটা প্রতিভা। সকল বক্তাই কিন্তু কাউকে না কাউকে অনুসরণ করে, এবং অনুসরণ করলেও যে ভালো অবস্থানে যাওয়া যায়। আব্দুল আলামিন ভাই তার বাস্তব প্রমাণ। মিজানুর রহমান আজহারি ভাই তারেক মনোয়ার ভাইকে অনুসরণ করে। ওই দেখেন আল্লামা সাইদিও হয়তো তার আগের কোনো মুরব্বীকে দেখবেন যে অনুসরণ করেছে, এটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। আব্দুল সালাম ভাই বলছে। তো আমাদের বাংলাদেশে হারিয়ে যাওয়া কিন্তু একজন বক্তা, উত্তরবঙ্গ কিন্তু একসময় খুব কাঁপাতো। আমরা যখন বক্তা কেবল হইনি, সেই সময় বগুড়াতে তো অবস্থাই খারাপ। বলেন তো এরকম একটা ফেমাস বক্তা ছিল কে?
দুইজন বক্তার নাম আসছে, হাফেজ মাওলানা জাকারিয়া আর সৈয়দ নজরুল ইসলাম বাইশাদারি। তো আমরা একটু জাকারিয়া সাহেবের আলোচনা একটু শুনবো নাকি? জি, মুরব্বী টাকা রেডি করেন। জাকারিয়া সাহেবের ওয়াজ। ও আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনেন ভাই, লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় যাও, একটা টাকা হারাম হলে কিন্তু তোমার হজ হবে না। পিতা মাতার মুখ কিন্তু তোমার আমার মক্কা মদিনা। ও আমার বন্ধুর গোয়া, খুব ভালো করে শোনেন ভাই। বাবদান দেন। আল্লাহু আকবার। ভাই দেন ভাই, আলহামদুলিল্লাহ। যা দিবেন হাতে তাই যাবি পায়জামাতে ইনশাল্লাহ ভাই, যেহেতু পকেট পায়জামাতে আছে। দেন ভাই। জি, এবার সৈয়দ নজরুল ইসলাম বাইশাদারি, এক সময় কিন্তু কঠিন অবস্থা ছিল বাইশাদারি। উনি দেখেন, শেখ মুজিবুর রহমান উনি যদি জাতির পিতা হয়, আমি হব জাতির চাচা। 20 টাকা দেন অন্তত বাজান। হ্যাঁ, এবার যা আরো কোনো পরিবেশনা যদি কেউ মনে করেন। ও জি, আমাদের ওখানে আমরা অনেকে কিন্তু ভালো শুনতে পারিনি। আমাদের মাওলানা নূর নবী ভাই, আমাদের এই চাচা, আপনাদের চাচা, আমার মুরব্বী, ওনার কণ্ঠে আপনারা দেখেন। মাওলানা নূর নবী ভাই। জি ভাই, 2 মিনিট। নবী আমার ফাতেমার ঘরে ঢুকে মুসকে মুসকে হাসতেছে। এবার সে ফাতেমা, বাবা গো তুই ঘরে ঢুকাই কেন মুসকে মুসকে হাসতেছ? নবী বলে, মা হাসার কারণ হলো রে মা, আমি কেন হাসি জানতে চাই। ফাতেমা, বাবা গো তুমি কেন মুসকে মুসকে হাসো আমি জানতে চাই। নবী বলে, মা রে আল্লাহ আমার কথা, আল্লাহ আমার বলে দিয়েছে রে, কি হলো খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমা একা শোনার সঙ্গে যখন হাসতেছে, নবী বলে, মারে মা তুই কেন হাসিস রে মা, তুই কেন হাসিস? ফাতেমা ডাক দিল, বাবা গো আল্লাহ আমাকে পছন্দ করছে, পছন্দ করার কারণে খাতুনে জান্নাত ফাতেমা ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূল বলে, মা রে হাসার কোনো কারণ নাই রে, হাসার কোনো কারণ নাই রে, তুই খাতুনে জান্নাত ফাতেমা হতে পারিস রে, তারপর আল্লাহ তোর আগে আরেকজন মহিলা কে জান্নাত দিবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের, জি ইনশাল্লাহ আমাদের এই, জি